হাইকোর্টের সংঘাতে এবার সুপ্রিম স্থগিতাদেশ। মেডিকেল যে মামলা, সেই মামলায় আপাতত কোনো শুনানি হবে না উচ্চ আদালতে দুই বেঞ্চেই। জাস্টিস গঙ্গোপাধ্যায় সিবিআই নির্দেশের ওপরেও স্থগিতাদেশ দেওয়া হয়েছে। জরুরি শুনানিতে জানিয়ে দিল শীর্ষ আদালতের বিশেষ বেঞ্চ, এবং তারা বলছেন যে বেনজির দ্বন্দ্বে বিচারপতিদের যে বিচার সেটাই তড়িঘড়ি নয়, সব পক্ষের বক্তব্য শুনবে সুপ্রিম কোর্ট সোমবার দিন। সেই সুপ্রিম কোর্টের শুনানি হবে এবং সেখানে নজর থাকবে। আমাদের সঙ্গে এই মুহূর্তে বিক্রম, আমাদের প্রতিনিধি রয়েছেন, বিশিষ্ট আইনজীবী ফিরদৌস সামিম তার সঙ্গে আছেন। বিক্রম, অনেকগুলো প্রশ্ন, কারণ এরকম একটা বেনজির পরিস্থিতি, সেখানে সুপ্রিম কোর্ট নিজে হস্তক্ষেপ করে বিষয়টা শুনছে। তো আইনজীবী হিসেবে তিনি কি ভাবছেন, কি কি হতে পারে, যেটা হলো সেটাকে তিনি কিভাবে দেখছেন? দেখো, কলকাতা হাইকোর্টে সিঙ্গেল বেঞ্চ, তার সঙ্গে সংঘাত সরাসরি ডিভিশন বেঞ্চের, বলাই বাহুল্য যে দুই বিচারপতির মধ্যে সংঘাত, যার জল গড়িয়েছিল সরাসরি সুপ্রিম কোর্টে, এবং সুপ্রিম কোর্টের তরফ থেকে আজকের স্থগিতাদেশ দেওয়া হয়েছে। সব মিলিয়ে এই যে সুপ্রিম কোর্টের স্থগিতাদেশ, সেই নিয়ে আমরা কথা বলবো বিশিষ্ট আইনজীবী ফিরদৌস শামীমের সঙ্গে। এবং ফিরদৌস বাবুর কাছে জানতে চাইবো যে আজকের সুপ্রিম কোর্টের এই স্থগিতাদেশ কতটা তাৎপর্যপূর্ণ, এবং যেখানে মামলা রয়েছে সেখানে সেই বিষয়ে আপনি কী বলবেন? দেখুন, আজকে সুপ্রিম কোর্টের 5 জন বিচারপতির যে বিশেষ বেঞ্চ, কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চ এবং ডিভিশন বেঞ্চ উভয় নির্দেশকেই স্থগিতাদেশ দিয়েছেন, এবং আগামী সোমবার মামলাটি আবার রেখেছেন। ইন দ্য মিনওয়াইল রিট পিটিশনারকে অ্যাজ ওয়েল অ্যাজ স্টেটকে উভয়কেই নোটিশ দিতে বলেছেন, এবং স্টেট জানিয়েছে যে তারা একটা সেপারেট এসএলপি ফাইল করতে চায়, এবং অ্যাজ ওয়েল অ্যাজ অভিষেক মনু সিংভি তিনিও জানিয়েছেন যে তার মক্কেলের হয়ে সে একটা রিট পিটিশন ফাইল করতে চায়। এবং কেন্দ্রের পক্ষ থেকে তুষার মেহতা তিনি বলেছেন যে সে 2 ঘন্টার মধ্যে ফাইল করতে চায় এবং সে একটা নোট দেবে এই বিষয়ে। এবং তিনি কতগুলো অত্যন্ত পার্টিনেন্ট কোশ্চেন তুলেছেন, সেটা হলো যে কিভাবে রাজ্য তড়িঘড়ি পদ্ধতিগত যে বিষয় আছে সেটাকে বাইপাস করে গিয়ে তারা এই অ্যাপিল করেছিল, সেটা নিয়ে প্রশ্ন তোলেন। ফলে এই সমস্ত বিষয়গুলোই বিচার বিবেচনা হবে আগামী সোমবার। দেখুন, এই যে বারবার বলা হচ্ছে না যে সংঘাত, বিষয়টা আমি এইভাবে সংঘাত বলে মনে করছি না বা দেখছি না। তার কারণ হচ্ছে, দেখুন, এই যে এই প্রেক্ষিতটা কেন তৈরি হলো সেটা অত্যন্ত জরুরি। তার কারণ এই রাজ্যে যেভাবে দুর্নীতি হয়েছে সেটা প্রশাসনিক স্তরে এবং রাজনৈতিক স্তরে, সেই প্রশাসনিক এবং রাজনৈতিক স্তরের দুর্নীতিটি কতটা জুডিশিয়াল কগনিজেন্স পাবে, অর্থাৎ জুডিশিয়ারির দৃষ্টিগোচরে আসবে, বিষয়টা আমি সেইভাবে দেখতে চাই। এবং যেহেতু সুপ্রিম কোর্ট অ্যাপেক্স কোর্ট হিসাবে তার এই দায়ভার নিশ্চিতভাবে আছে, সে পুরো বিষয়টি বিচার বিবেচনা করবে। তার কারণ শুধুমাত্র যে সিঙ্গেল বেঞ্চ ডিভিশন বেঞ্চের সংঘাত, বিষয়টি কিন্তু ওই জায়গায় দাঁড়িয়ে নেই, তার বাইরে অনেকগুলো ইস্যু আছে, এবং সেই প্রতিটি ইস্যুকেই আশা করব। এই জায়গাটাতে আমি জানার চেষ্টা করব যে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যে অর্ডার শিট, সেই অর্ডার শিটে একাধিক বিষয় মেনশন ছিল, সেই বিষয় নিয়ে কি বলবেন? দেখুন, সেটাই আমি বলার চেষ্টা করছি যে বিষয়গুলো আছে সেই বিষয়গুলো অত্যন্ত টাচি, অত্যন্ত স্পর্শকাতর। তার কারণ এই যে সাধারণ জনগণের, তারা যখন প্রশাসনিকভাবে প্রতারিত হয়, প্রশাসনের কাছ থেকে সুবিচার পায় না, ন্যায় বিচার পায় না, তাদের শেষ অস্ত্র হলো এই গণতান্ত্রিক পদ্ধতিতে, সেটা হলো বিচার ব্যবস্থা। সেই বিচার ব্যবস্থার কাছে মানুষের আশা প্রত্যাশা অনেক বেশি, ফলে মানুষ মনে করেন এই বিচার ব্যবস্থা, এবং সেটা হওয়াও উচিত, যে এই বিচার ব্যবস্থা কোনোভাবেই সে কলুষিত হবে না, দুর্নীতির মধ্যে নিমজ্জিত হবে না, বা বায়াসড হবে না, অর্থাৎ আনবায়াসড বিচার ব্যবস্থা। এবং সেখানে শুধুমাত্র তার সামনে যে প্রতিপাদ্য বিষয় থাকবে, সেই প্রতিপাদ্য বিষয়ের উপর ভিত্তি করেই বিচার হবে। অন্য কোনো কে কত বড় নেত্রী, কে কত বড় নেতা, বা কার ধন সম্পদ কত বেশি, সেগুলো একেবারেই বিচার্য বিষয় হবে না। শুধুমাত্র সেই বিচারালয়ের সামনে বিচার করার জন্য যে বিষয়টি থাকবে সেটি শুধুমাত্র প্রতিপাদ্য বিষয় হবে। এখন সেই অবস্থায় দাঁড়িয়ে যে ইস্যুগুলো উঠে এসছে, সেই প্রতিটি ইস্যু অত্যন্ত গুরুত্বপূর্ণ। তার কারণ আমাদের সর্বশেষ এই বিচার ব্যবস্থার স্যাংটিটি রক্ষার্থে, আমাদের এই যে ন্যায় দণ্ডটি আপহেল্ড করার জন্য, এই বিচার ব্যবস্থাকে কলুষমুক্ত রাখার জন্য এই প্রতিটি যে পার্টিনেন্ট ইস্যু আছে সবগুলোকে অ্যাড্রেস করতে হবে এবং আলোকপাত করতে হবে। আমি আশা করব যে সুপ্রিম কোর্ট
যেহেতু অ্যাপেক্স কোর্ট সেটাই সর্বোচ্চ আদালত, সর্বোচ্চ ন্যায়ালয়, তাই সর্বোচ্চ ন্যায়ালয় হিসেবে এবং বিশেষ করে এই যে 5 বিচারপতির যে বিশেষ বেঞ্চ, তারা এই পুরো বিষয়গুলোই সমস্ত দিক থেকেই বিচার বিবেচনা করে ভারতবর্ষের মানুষের যে বিচার ব্যবস্থার প্রতি এই যে অসীম আস্থা রয়েছে, সেই আস্থাকে অটুট রাখতে সহায়তা করবেন। আজকের সলিসিটর জেনারেল যে বক্তব্য রাখেন আদালতে, সেই নিয়ে কি বলবেন? দেখুন, তিনি পদ্ধতিগত ত্রুটির কথা বলেছেন। আমি আশা করব সুপ্রিম কোর্ট সেই নিয়েও আমাদের দিশা দেবেন। তার কারণ অনেক সময় আমরা আদালতে প্র্যাকটিস করতে করতে দেখেছি যে অত্যন্ত ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয়। যেমন সাপোজ ধরুন একজন ব্যক্তি সে পরীক্ষা দিতে যাবে, এটা হয় প্রায়শই হয়, ধরুন মাধ্যমিক পরীক্ষা দিতে অ্যাডমিট ইস্যু হয়নি, তো মাধ্যমিক পরীক্ষা ধরুন আগামীকাল, তো সেই ক্ষেত্রে খুব স্বাভাবিকভাবেই আদালতকে হস্তক্ষেপ করতে হয়। আদালত সেই ইমার্জেন্সি সিচুয়েশন বোঝেন, বা হয়তো ফাঁসির আদেশ আছে, সেই ফাঁসির আদেশের বিচার যদি না করা হয় লোকটি ফাঁসি হয়ে যাবে, বা ধরুন একটা বিল্ডিং ডেমোলিশন করার অর্ডার আছে, সেই ডেমোলিশন অর্ডারের তার যদি বিচার বিবেচনা না করা হয় বিল্ডিংটি হয়তো ধ্বংস করে দেওয়া হবে। ফলে এই অবস্থায় দাঁড়িয়ে যে ইমার্জেন্সি সিচুয়েশন তৈরি হয়, বারবার তৈরি হয়, এবং সেই ক্ষেত্রে কোর্ট নির্দিষ্টভাবে নির্দিষ্ট অ্যাকশন নেন এবং নির্দিষ্ট নির্দেশও দেন। এই ক্ষেত্রে সেই পরিস্থিতি তৈরি হয়েছিল কিনা তারও নিশ্চিতভাবে বিচার বিবেচনা করবেন। দুটো দিক, একদিকে যেরকম এই সিবিআই অর্ডারের স্থগিতাদেশ, দ্বিতীয় যে বিষয়টি যেখানে দুই বিচারপতির মধ্যে একেবারে নচিরবিহীন সংঘাত, একটি অর্ডার শিটে সেখানে বিচারপতি মেনশন করছেন অন্য এক বিচারপতির কথা, সেখানে পলিটিক্যালি বায়াস থাকার কথা বলা হচ্ছে, এই বিষয়টা সুপ্রিম কোর্টে কতটা গুরুত্বপূর্ণ হয়ে উঠবে? দেখুন, সুপ্রিম কোর্ট বিচার বিবেচনা করছে নিশ্চিতভাবেই, সেই নির্দেশনামা যেহেতু সুপ্রিম কোর্টের সামনে, সেটা গুরুত্বপূর্ণ বলেই আজকে দেখছেন না শনিবারে আদালত বসেছে, এবং সেটা 5 জন বিচারপতির বিশেষ আদালত। গুরুত্বপূর্ণ বলেই তো আজকে এই বিশেষ আদালত বসেছে, এবং বিশেষ গুরুত্বপূর্ণ বলেই আজকে আপনারাও এই ইস্যুটাকে সকলের নজরে আনছেন, এবং সকলের নজরে সেটা এসছেও। তার কারণ এরকম তো বিষয় সাধারণভাবে হয় না, যেহেতু একটি অসাধারণ বিষয় হয়েছে বলেই সুপ্রিম কোর্ট এই বিশেষ আদালত বসিয়েছেন, এবং আমরা আগামী সোমবার নিশ্চিতভাবেই পরবর্তী যে নির্দেশ দেবেন সেখান থেকেই আমরা জানতে পারবো যে সুপ্রিম কোর্ট কোন কোন বিষয়ে গুরুত্ব দিচ্ছেন, নাকি শুধুমাত্র ওই রিট পিটিশনের যে সাবজেক্ট ম্যাটার সেখানে রেস্ট্রিক্টেড থাকছেন, সেটা আগামী সোমবারই বুঝতে পারবো। তবে যেটুকু বোঝা যাচ্ছে, একদিকে একজন প্রাইভেট পার্টি সে বলছে আমার রিট পিটিশন আছে, রাজ্য বলছে আমার এসএলপি আছে, কেন্দ্র বলছে আমি বিশেষ নোট দিতে চাই, ফলে বিষয়টা যে অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটা বোঝাই যাচ্ছে। এই সমস্ত রিট পিটিশন, রাজ্যের দায়ের করা এসএলপি, কেন্দ্রের সলিসিটর জেনারেলের বক্তব্য, সেই পুরো বিষয়টি যদি আপনি বিচার বিবেচনা করেন দেখেন, তাহলে দেখবেন এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়, অন্ততপক্ষে এই রাজ্যের জন্য তো বটে, এবং এই দেশের জন্য বটে, এবং সর্বোপরি এই বিচার ব্যবস্থার জন্য বটে। অনেক ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম এতক্ষণ আইনজীবী ফিরদৌস শামীমের সঙ্গে, তিনিও যেটা জানাচ্ছেন যে আগামী সোমবার সুপ্রিম কোর্টে কি হয় সেদিকে কিন্তু এখন সব পক্ষ তাকিয়ে রয়েছে। একেবারে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।